আমার মালিকের বলে, মালিক রে, আমি এত বছর যাবত পাপ করি রে আল্লাহ, আমার পাপের কথা তুমি কাউরে জানাও নাই। যদিও আমার পাপের কারণে এলাকার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, রহমতের বাড়ি বন্ধ হয়ে গেছে, ও দয়ার আল্লাহ, এরপরও আমার নামটা মুসা নবীরে বইলা দেও নাই। আল্লাহ, যেহেতু আমার নামটা এখনো বলো নাই, আমি গোপনে তোমার কাছে স্যালেন্ডার করলাম, আমি আর জীবনে গুনাহ করব না, ওই পাপের কাছে আমি যাইব না। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। যুবকটা যখন আল্লাহর ডাকার মতো ডাক দিছে, বাবা, মুসা নবী তো তারা গরম দিয়া ধমক দিয়া দিয়া বলতাছে, তাড়াতাড়ি ওঠো পাপী, তুমি যাও, নয়তো আল্লাহর কাছে তোমার নাম ঠিকানা জিজ্ঞেস করব, তুমি না গেলে আল্লাহ বৃষ্টি দিব না। সবাই পুরা ময়দান স্তব্ধ হয়ে গেছে, কেউ ডানে বামেও তাকায় না, সবাই স্তব্ধ হয়ে বসে আছে। মজলিস থেকে কেউ উঠাও যায় না, কেউ দাঁড়ায়ও না। ওই দিক দিয়ে গোপনে ওই পাপী আল্লাহর সাথে কথা বলে, আমার মাওলা তো রহমতের বৃষ্টি নাজিল করে দিছে, আকাশে গুরিম গুরিম মেঘের আওয়াজ, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, মাওলা রে, আমি কিছুই বুঝলাম না, তুমি আমারে বললাই মজলিসের ভিতরে একজন পাপী আছে, যার পাপের কারণে রহমতের বৃষ্টি বন্ধ, সে না গেলে তুমি বৃষ্টি দিবা না। আল্লাহ, এই মজলিস থেকে কেউ উঠলো না, এই মজলিস থেকে কেউ দাঁড়াইলো না, তুমি যে রহমতের বৃষ্টি দিলা, এমনি বনি ইসরাইলের মানুষেরা আমারে নবী মানতে চায় না, এরা আমারে মেরে ফেলতে চায়। এখন সবার সামনে আমারে অপমান করলা, তুমি বললে মজলিসে একজন লোক আছে, পাপী আছে, সে না গেলে বৃষ্টি দিবা না, কেউ তো গেল না, আমারে অপমান করলা। আল্লাহ, আমি এখন কি জবাব দিব? এরা তো আমারে বলবো, মুসা, তোমার কথা কাজে কোনো মিল নাই। আল্লাহ, আমি তো বিপদে পড়ে গেলাম। আল্লাহ বলে, মুসা রে, আমি একজন পাপীর কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দিছিলাম রে মুসা। রে মুসা, আবার ওই পাপীর কারণে আমি মাওলা রহমতের বৃষ্টি নাজিল করছি, রহমতের বৃষ্টি নাজিল করছি। মুসা রে, তুমি যখন এলান করছো তুমি না গেলে আল্লাহ বৃষ্টি দিব না, আমার ওই পাপিষ্ঠ বান্দা মাথাটা নিচের দিকে দিয়া, আমার ওই গুনাহগার বান্দা মাথাটা নিচের দিকে দিয়া গোপনে আমারে ডাক মারছে, আমি তো তার ডাকটা কবুল করে নিছি রে মুসা। ও আমার বাররা পশ্চিম পাড়ার বাইরে রে, আমি এই কথাগুলো কেন বললাম জানো? 2025 সাল তো চলেই গেল, তুমিও গুনার বোঝা লয়ে আইছো, আমিও গুনার বোঝা লয়ে আইছি বাবা, এই হুজুররাও গুনার বোঝা লয়ে আইছে, আমরা সবাই গুনাহগার রে বাবা। আমি বলি নাই, আমি বলি নাই, মদিনার নবী বইলা গেছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তানই গুনাহগার, তবে কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, আমরা সবাই গুনাহগার বান্দা। আমরা এই গুনার বোঝাটা মাথায় লইয়া এখন যদি আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারি, আমার মাওলারে বুঝায় বলতে পারো, বাবা, আমি খোদার কসম করে বলতে পারি, আমার আল্লাহ তোমার 30 বছরের গুনাহ মাফ করার জন্য 30 বছর সময় নিব না, একটা সেকেন্ড আমার আল্লাহর লাগবে না, শুধু মাফ করবে না বাবা। আল্লাহ বলে, সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলা নেক দিয়ে আমি বদলায় দিব। ও যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, সবাই আমার আল্লাহরে আরেকটা ডাক দেন না, আল্লাহ। মোহাব্বতে ডাক দেন না, আল্লাহ। ভালোবাসার ডাক দেন না, আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, 2026 সালের 2 তারিখে তুমি একটু তাকা দেখো, নতুন বছরের
দ্বিতীয় দিন এই নবাবগঞ্জের দিকে তাকা দেখো, বাররা পশ্চিম পাড়ার যুবকেরা, আমার দাড়ি পাকা আব্বাজানেরা, আমার পর্দারের মা বোনেরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া তোমারে আল্লাহ বলছে, তোমারে আল্লাহ বলে ডাক দিছে। মালিক রে, তুমি ফিরা দিও না, তারা দিও না, আমাদের গুনাহগুলা মাফ করো। 25 সাল পর্যন্ত যত পাপ আমরা করছি রে মাওলা, ওই গুনাহগুলা নেক দিয়া বদলায়া দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক। দল মত নির্বিশেষে পায়ে হাত রেখে বলে যাই, যখন টাইম আসবে একবারও নেতার নাম নিতে হবে না, দুনিয়ার কোন নেত্রীর নাম আমি নিতে বলবো না। আমি যত সময় কথা বলবো 3.5 হাত বডির ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে মঞ্চে তারা সে যত বড় নেতা হোক তার নাম আপনাকে আমি নিতে বলবো না। সুযোগ পাইলে আল্লাহু আকবারের আওয়াজ দিয়া আমার মালিকের খুশি করবেন। কারণ যেই কোরআন থেকে আজকে কথা বলবো, এই নবাবগঞ্জের জমিনে, বাররার জমিনে এই কোরআনটা পদ্মার পানি দিয়ে বাঁচতে বাঁচতে বাররা পর্যন্ত আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে হুদের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তাবুকের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে খন্দকের ময়দান পাড়ি দিয়ে। এই কোরআনের জন্য আল্লাহর নবী নিজে রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য নবীর সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন, নবীর অনেক সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি যারা এই কোরআনের জন্য, ইসলামের জন্য জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কোরআন পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে, ওলামায়ে কেরামের ত্যাগ কোরবানি আর জীবনের বিনিময়ে, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি পরিস্থিতি এমন এসে যায়, এই কোরআন টিকিয়ে রাখার জন্য আবার রক্তের দরকার হয়, আবার জীবনের দরকার হয়, আবার বদরের দরকার হয়, আবার উহুদের দরকার হয়, আবার খন্দকের দরকার হয়, আবার তাবুকের দরকার হয়। নবাবগঞ্জের আশেক আজকে কয়জন আছে প্রমাণ হয়ে যাবে। কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর ইজ্জতের হিফাজতের জন্য রক্ত দেওয়ার টাইম এসে গেলে তোমরা কারা কারা নবীর জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা? আল্লাহ কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়া পরিষ্কার করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। বাবা তারা যে তাকবীরের আওয়াজ উঠাইছে, ও রব্বাকা ফাকাব্বির, দুনিয়ার কোন নেতার নাম তারা নেয় নাই, আল্লাহর তাকবীর বলছে। কথা বলেন ঠিক কিনা? যে কণ্ঠে আওয়াজ উঠবে আল্লাহু আকবার। ও বাবা আপনি চিন্তা করতেছেন এত জোরে চিল্লাম দিলে আপনি বাঁচবেন না, মারা যাবেন। আপনি বসে থাকলেও মারা যাবেন, আপনি চিৎকার মারলেও মারা যাবেন। আর আল্লাহু আকবার বলতে যে যদি আমার মারা যাই কোনো চিন্তা নাই, কবরে যায় মালিকের একটা বুঝ দিয়া বলবো আল্লাহ হায়াতে জিন্দেগিতে তেমন কোনো আমল না থাকলেও তোমার তাকবীর পড়তে যায় কণ্ঠ ফাটাইছি, দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আল্লাহু আকবার জোরে বলবেন, আপনার হার্টের রোগ হবে না, হার্ট আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই কোরআন থেকে আপনাদের সামনে আমি কথা বলবো, এই কোরআনটা নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে, এমন একটা প্রেক্ষাপটে, এমন একটা সিচুয়েশনে, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। যে যুগের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা বুঝতো না, যে যুগের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা জানতো না, এমন একটা প্রেক্ষাপটে আল্লাহ যখন ধরার মুখে দুজাহানের বাদশাকে পাঠাইলেন, কোরআন নাজিল করলেন। আসমানি 104খানা কিতাব আল্লাহ নাজিল করছেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনটা যখন আল্লাহ নাজিল করলেন, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে, মূর্খতার যুগে, অসভ্যতার যুগে কোরআন নাজিল হওয়ার পরে ওই যুগের মানুষগুলা যারা নবীর দরবারে আইসা নবীর হাতে হাত দিছে, কালিমা পড়ছে, কোরআনটা গ্রহণ করছে, কোরআনের জন্য রক্ত জড়াইছে, কোরআনের জন্য মার খাইছে, ত্যাগ আর কোরবানি
স্বীকার করছে, কোরআনের জন্য জীবনটা দিয়া দিছে, নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করছে। নবীর ওই সাহাবীদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ কি বলে শুনো শোনো। কোন পেপার পত্রিকার নিউজ আপনাদেরকে আমি শোনাবো না, ওই ভোরের আলো আর প্রথম আলো, ডেইলি স্টার, এই সমস্ত পত্রিকার নিউজ বলতে আসি নাই। ৭১ টেলিভিশন আর যমুনা টেলিভিশন, সময় টিভির নিউজ বলবো না। আসমানি ১০৪ খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে আমার আল্লাহ ৩০টা পারা দিয়েছেন। এই কোরআনে আমার আল্লাহ ১১৪টা সূরা দিয়েছেন। এই কোরআনের ২৮ নম্বর পারা সূরাতুল মুজাদালার ২২ নম্বর আয়াতের মধ্যে, ২৮ পারার ৪ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবীর ওই সাহাবীদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। আল্লাহর সাথে সাথে বলেন উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল, আল্লাহর দল। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর দলে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যেই কোরআন গ্রহণ কইরা নবীর সাহাবীরা দামি হইল, যেই কোরআন গ্রহণ কইরা তারা আল্লাহর দলে পরিণত হইল, তাহলে সেই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, সে যত বড় নেতার খেতা হোক, এগুলা দেখার টাইম নাই। ও যত টাকার মালিক হোক, এগুলা দেখার টাইম নাই। আশিক রাসূলরা ময়দানে প্রমাণ করে দিবা, যদি নবাবগঞ্জের জমিনে দাঁড়ায় কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, দল মত নির্বিশেষে পায়ের জুতা খুলে ওর চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে, মুহাব্বত করে, ভালোবাসা আমাদেরকে দিয়েছেন আল কোরআন। আল্লাহু আকবার। সেই কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব। বাপ পায়ে হাত রেখা বলে যাই, এ দুনিয়া আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আপনিও কবর পথের যাত্রী, আমিও কবর পথের যাত্রী। এমনও হতে পারে আজকের এই বয়ান আমি শরীয়তুল্লাহর জীবনের শেষ বয়ান। এমনও হতে পারে বাপ আজকের এই বসা আপনার জীবনের শেষ বসা। 2025 সাল বিদায় নিয়ে চলে গেছে, জিন্দেগিতে কোনো দিন আসবে না, আসবে না, আসবে না। 25 পর্যন্ত যত গুনাহ আপনি করছেন, আজকে এই বাররা পশ্চিম পাড়া যুব সমাজের মাহফিলে বৈশা চোখের গরম পানিটা সাইরা দিয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিবেন আর বলবেন মালিক রে, 25 সাল তো আমার জীবন থেকে চলে গেল। 26 সালের প্রথম মাহফিলে বৈশা, প্রথম জুমার দিনে বৈশা, আল্লাহ আমি তোমার কাছে চোখের পানি ঝরায়া মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন বাপ, পারে কি পারে না? আমার আল্লাহ এমন বিচারক, আমার আল্লাহ আহকামুল হাকিমিন, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ অতীত দেখা বিচার করে না বাপ। দুনিয়ার প্রশাসন, দুনিয়ার বিচারক, এরা আপনার অতীত দেখবে। একজন আসামির যদি তার বিরুদ্ধে মামলা হয়, 10 বছর পরেও মামলা হইলে 10 বছর আগের মামলাটা নিয়ে আবার টান দেয়, কারণ প্রতিটা থানায় আসামির একটা ফাইল তৈরি থাকে যে কতবার তার নামে মামলা হয়েছে, তার একটা রিপোর্ট ডাটা তৈরি থাকে। কিন্তু আমার মালিক এমন মালিক, যুবক রে তুমি 30 বছর আগে কি গুনাহ করছো, আমার আল্লাহ সেইটা দেখবো না। আজকের মাহফিলে বৈশা এখন চোখের পানি জড়াইবা, এখন খালেস দিলে তওবা করবা, চোখের পানি দেয়া তারে ডাকার মতো ডাক দিবা। যদি মালিক খুশি হয়ে যায়, 30 বছর আগের ইতিহাস দেখবো না, 20 বছর আগের ইতিহাস দেখবো না, গতকালকে কি করছো সেটা দেখবো না, তুমি তারে খুশি করবা। এই মুহূর্তে, এই মুহূর্তে আল্লাহ তোমারে মাফ করে দিবা। আল্লাহু আকবার। মাইকেলা ভাই মাস্টার টন বেস আরো উঠান, সাউন্ড আরো ক্লিয়ার করেন, টন বেস মাস্টার আরো বাড়ান, আওয়াজ আরো ভাসাইতে হবে। আল্লাহু আকবার বলেন তো। যুবক আমি তোমাদের পায়ে হাত রেখে বলবো, কারণ আমি দেখছি এই জায়গায় অধিকাংশ যুবক যারা আজকের এই মাহফিলের আয়োজন করছে, এরাই শীতের ভিতরে আমার রিসিভ করার জন্য চলে গেছে মোটর সাইকেল লয়া। কতগুলা যুবক, ওদের জন্য আমি দিল থেকে দোয়া কইরা যাই, এই যুবকগুলাকে আল্লাহ যেন হযরত ওমরের মতো ইসলামের জন্য কবুল করে নেয়। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা রে,
অতীত দেখা বিচার করবে না। আজকের এই মাহফিলে বৈশা 2026 সালের আজকে 2 জানুয়ারি আমার মাওলারে যদি বুঝে বলতে পারো, আল্লাহ 2025 সাল জীবন থেকে চলে গেল, কত গুনাহ করছি রে মাওলা, আমার গুনাহগুলা তুমি মাফ কইরা দাও। আল্লাহ আমার পাপের খাতাটা ক্লোজ কইরা নেকের খাতাটা তুমি ওপেন কইরা দাও। আল্লাহ নতুন বছরটা যেন তোমার গোলামি করতে পারি, নতুন বছরটা যেন তোমার হাবিবের দেখানো পথ অনুযায়ী চলতে পারি। আল্লাহ তুমি আমারে কবুল কইরা লও। যদি তারে বুঝা বলতে পারো, আল্লাহ বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলছে বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাইবা না, তুমি আমারে শুধু ডাক দিবা, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা রে আমারে ডাকটা দিতে দেরি, আমি ডাকের জবাবটা দিতে দেরি করব না। নবাবগঞ্জের বাইরা রে, জামানার পয়গাম্বার মুসা আল্লাহর সাথে কথা বলে তুর পাহাড়ে যাইয়া, আল্লাহর সাথে কথা বলতে যাইয়া মুসা নবী এক পর্যায়ে বলে ফেললেন, ও দয়ার আল্লাহ তুমি একটু আমারে দেখাও না, এই সমাজের ভিতরে সবচেয়ে পাপিষ্ঠ কে, এই সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কে, ওই নিকৃষ্ট বান্দারে একটু দেখাইবা, পাপিষ্ঠ বান্দারে একটু দেখাইবা। আল্লাহ বলে মুসা রে তুমি নিকৃষ্ট আর পাপিষ্ঠ বান্দা দেখতে চাও? ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহ আমার বান্দার পাপের কথা কাউরে জানাই না। আমার বান্দা গুনাহ করছে, আমি আল্লাহ তার গুনাহগুলা ঢাইকা রাখি। ও আমার বাররা পশ্চিম পাড়ার বাবাজিরা, ও আমার পর্দার মা বোনেরা, আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিব। ও যুবক আমি তোমাদেরকেই বলছি বাবা, ও দাড়ি পাকা আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলছি রে বাবা 1 মিনিট টাইম আপনাদের সবাইকে আমি দিব। বেয়াদবি নিবেন না বাবা, মাথাটা নিচের দিকে দিয়া চোখটা বন্ধ কইরা আপনার ছোট্ট জীবনের ক্যালকুলেশনটা আপনি মিলাইবেন, হিসাবটা একটু মিলায় নিবেন। আপনার বয়স হয়েছে 30 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 60 বছর। এই 60 বছরের জীবনের একটা ক্যালকুলেশন করবেন, একটা হিসাব মিলায় নিবেন। এই 60 বছরের জীবনে এমন বহুত পাপ আপনি করছেন রে বাবা, যেই পাপের কথা আপনার মায় জানে না। যদি মায় জানতো আপনার ছেলে বইলা পরিচয় দিত না। ও যুবকের আমি তোমাদেরকেই বলছি, মাথাটা নিচের দিকে দিয়া আমার মাওলার হাজির নাজির যাই না। তোমার আমল নামাটা তুমি দেখো, তোমার বিচারটা তুমি করো রে বাবা। হয়তো ব্যস্ততার কারণে কোনোদিন এইভাবে তুমি চিন্তা করো নাই। আমি তোমাদের ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেলাম, আজকে একটু হিসাবটা মিলাও। তোমার এই 30 বছর 40 বছর জীবনে এমন বহুত গুনাহ করে বসে আছো, যেই গুনার কথা এলাকার মানুষ জানলে তোমার এলাকা থেকে তাড়ায় দিত রে ভাই। ও আমার মাতুব্বর ভাইরা, ও আমার নেতা ভাইরা, আপনার পাপের কথা আমার আল্লাহ যদি জানতো, তাহলে এই সমাজ থেকে আপনার পাপের কথাটা এলাকার মানুষ যদি জানতো, এই সমাজ থেকে আপনারে তাড়ায় দিত। আপনার কর্মীরা আপনার কথা শুনতো না, আপনার মাতুব্বরগিরি এলাকার ভিতরে চলতো না। আমার আল্লাহ আপনার গুনাহগুলা গোপন রাখছে। আমার আল্লাহ আপনার মায়েরও জানায় নাই, আমার আল্লাহ আপনার বাবারও জানায় নাই, আমার আল্লাহ এলাকার মানুষেরও জানতে দেয় নাই। ও পর্দার মা বোনেরা, দিলের কান্তা লাগাইয়া আমার কথাগুলা শুনবেন গো মা। আপনার এই ছোট্ট জীবনের ভিতরে এমন বহুত পাপ করে বসে আছেন রে মা, যেই পাপের কথা আপনার স্বামী জানলে একদিনও আপনার সাথে সংসার করতো না। এই পাপের কথা আমার আল্লাহ আপনার স্বামীরে জানতে দেয় নাই। ও বাবা আপনার ছেলে মেয়েরে জানতে দেয় নাই। ও যুবক তোমার মা বাবারে জানতে দেয় নাই। কেন দেয় নাই জানো নি? আমার আল্লাহর 99টা নাম আছে বাবা। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জাহির, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। সাত্তার নামের চাদর দিয়া তোমার গুনাহটা ঢাইকা রাখছে। মায়েরও জানায় নাই, বাবারও জানায় নাই। ও আমার নবাবগঞ্জের বাইরা রে,
মজলিসে বৈশা চোখের গরম পানি ছাইরা দিয়া যদি তুমি আমার মাওলারে ডাকার মতো ডাক দিতে পারো রে বাবা, যদি তুমি আমার মাওলারে বুঝায় বলতে পারো, আমার মাওলার একটা নাম আছে গফফার, এই গফফার নামের খাতিরে এখনই তোমারে মাফ করে দিব। সবাই একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। জবান খুইলা ডাক দেন না বাপি, আল্লাহ, ইয়া আল্লাহ। 2025 বিদায় নিছে রে মালিক। 26 সালের আজকে 2রা জানুয়ারি। এই নবাবগঞ্জ বাররার দিকে তাকা দেখো, তোমার পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে। পিছনের জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও, আমাদের পিছনের গুনার দিকে তুমি তাকাও না। আল্লাহ তাকা দেখো, আমার দাড়ি পাকা বাবারা চোখের পানি ঝরে তোমারে ডাকে, এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ তুমি নিজেই তো বলছো উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমারে ডাক দিলে আমি ডাকের জবাব দিব। তোমার পাগলেরা তোমারে ডাক দিছে, তুমি আবার ফিরে দিও না। আল্লাহ আজকের এই মাহফিলটা এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। খারাপ লাগতেছে? কষ্ট হয়? যুবক ভাই যারা তারা একটু কষ্ট করে বসো, আমি তোমাদের জন্য দোয়া করব। ভাই একটু কষ্ট করে বসো, মেহেরবানি করে বসো, আমি তোমাদের জন্য দোয়া করবো। ওই চেয়ারটা দেন একটু কষ্ট করে, ওই চেয়ারটা দেন একজন, এই চেয়ারটা সরে দেন। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। জামানার পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতে যাইয়া মুসা নবী তো আল্লাহর কাছে দাবি করে বসছে, আল্লাহ তুমি একটু আমারে দেখাও এই সমাজের সবচেয়ে পাপিষ্ঠ কোন বান্দা, সবচেয়ে নিকৃষ্ট কোন বান্দা। আল্লাহ বলে মুসা রে, তুমি পাপিষ্ঠ বান্দা দেখতে চাও, আমি তো আমার বান্দার গুনাহগুলা ঢাইকা রাখি, আমি তো কাউরে জানতে দেই না। মুসা নবী নাসর বান্দা হাল ছাড়ে না বাবা। মুসা নবী বলে আল্লাহ গো তুমি আমারে একবার দেখাও। আপনারা সবাই জানেন এই মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইয়া এক পর্যায়ে দাবি করে বসছে, রব্বি আরিনি, আল্লাহ আমি একটু তোমারে দেখতে চাই। আল্লাহ বলে লাম তারনি, ও মুসা পারবা না, পারবা না। মুসা বলে আল্লাহ পর্দার আড়াল থেকে কথা বলবো কত, আর ভালো লাগে না, সরাসরি একবার দেখবো। রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি, ও মুসা সইতে পারবা না। মুসা বলে মালিক রে, আমি একবার দেখতে চাইছি রে আল্লাহ, বেশি দেখবো না, একবার দেখবো। রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি, সইতে পারবা না। মুসা নবী বলে আল্লাহ একবারই দেখা দিবা। আমার আল্লাহ বলে মুসা রে, তাহলে সামান্য একটু নূরের ঝলক ছাড়ব, আগে দেখো সইতে পারো কিনা। আমার মাওলার কুরসির সামনে 70,000 নূরের পর্দা আছে বাবা, একটা পর্দা উঠাইয়া সামান্য নূরের ঝলক তুর পাহাড়ে ছাইরা দিছে। পুরা তুর পাহাড়ে আগুন লাইগা গেছে, তুর পাহাড়ে আগুন লাইগা গেছে। মুসা নবী বেহুশ পড়ে গেছে, 40 দিনের ভিতরে হুঁশ নাই বাবা। আপনাদের জন্য সুসংবাদ হইল, আমরা যখন জান্নাতে যাব এই জান্নাতি মানুষদের সাথে আমার আল্লাহ সরাসরি দেখা দিব। জোরে বলেন জান্নাতে আল্লাহর দেখা নিয়ে আছে না নাই? নিয়ে আছে না নাই? যারা যারা আল্লাহরে দেখতে চান গলা ফাটা একটা ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, তোমার পাগলেরা তোমার দিদার চায় রে আল্লাহ, এরা জান্নাতে যায় তোমারে দেখতে চায়। এই জন্যই তো আল্লাহর নবী বলে জান্নাতি মানুষগুলা এক শ্রেণীর জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। এরা বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলারে দেখার লাইগা
পৌষ মাসের শীতের সময় রাত 3টার সময় তাহাজ্জুদে দাঁড়ায় গেছি, আমি আমার মাওলারে একটা বার দেখব, আমি তাহাজ্জুদেও পাইলাম না, একটা তোর বাইরা ফজরে চইলা গেলাম ওই মসজিদের ভিতরে আমার মাওলারে দেখার লাইগা, আমি ফজরের নামাজেও মাওলারে সরাসরি দেখতে পাইলাম না, আমি মাওলারে না পাই আবার জোহরে হাজির হইলাম, আমি জোহরেও পাইলাম না, আমি আমার মাওলারে পাবার লাইগা টঙ্গীর ইস্তেমায় বিছানা বিছাইলাম, ওই জায়গায় মাওলারে পাইলাম না, আমি আমার মাওলারে দেখার লাইগা হক্কানি পীরের দরবারে দৌড়াইলাম, ওই জায়গায় মাওলারে পাইলাম না, আমি আমার মাওলারে পাওয়ার লাইগা ওয়াজের মাহফিলে দৌড়াইলাম, ওই জায়গা আমার মাওলারে পাইলাম না। জান্নাতি মানুষগুলা বলতে থাকবে আমার মাওলাই কই, আজকে জান্নাতে আইলাম আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমি আমার মাওলারে দেখব। আল্লাহ বলবে জান্নাতীরা, ওলামায়ে কেরাম কোরআন হাদিসের মাধ্যমে তোমাদেরকে যেই জান্নাতের নিয়ামতের কথা শুনাইছে ওই জান্নাত তোমরা পাইছো নি? জান্নাতি মানুষগুলা বলবে আল্লাহ, ওলামায়ে কেরাম কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে বয়ান কইরা মসজিদের মিম্বারে দাঁড়াইয়া খতিব সাহেবরা বয়ান কইরা যেই জান্নাতের নিয়ামতের কথা শুনাইছে ওই জান্নাত তো পাইছি রে আল্লাহ, এর সে লক্ষ কোটি গুণ বেশি পেয়ে গেছি আল্লাহ, সবই পাইলাম, একটা জিনিস পাই নাই, এখনো তোমার সরাসরি দেখতে পাই নাই, এখনো তোমার দিদারটা পাই নাই। আল্লাহ বলবে জান্নাতীরা অপেক্ষা করো, আমার দিদারটাও তোমরা পাইবা। আমার মাওলার কুরসির সামনে, আমার মাওলার চেয়ারের সামনে 70,000 পর্দা টানানো আছে বাবা। আল্লাহ বলবে ফেরেশতারা নূরের পর্দাগুলো উঠা দে, আমি আমার বান্দার সাথে সরাসরি দেখা দিব, সরাসরি দেখা দিব। আশিকে রাসূল ভাইরা রে, আমার মাওলার চেয়ারের সামনে থেকে 70,000 নূরের পর্দা যখন উঠা দিব, জান্নাতি মানুষগুলা এক নজরে আমার মাওলার দিকে তাকায় থাকবো, চোখের পলকটাও পড়বো না, এক তাকানে 50,000 বছর কাইটা যাইব, চোখের পলকটাও পড়বো না। আল্লাহ বলবে জান্নাতীরা আর কি চাও বলো? জান্নাতীরা বলবে আল্লাহ এই নাজ নিয়ামত দিয়া কি করব, হুর গিলমান দিয়া কি করব, আমরা কিছুই চাই না, এই জান্নাতের ভিতরে শুধু তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই আল্লাহ, তোমারই আমরা দেখব। মুসা নবী নাফরবান্দা হাল ছাড়ার মতো না। মুসা নবী বলে আল্লাহ গো একবার আমারে দেখাইবা এই সমাজের ভিতরে সবচেয়ে পাপিষ্ঠকে, সবচেয়ে নিকৃষ্টকে। আল্লাহ বলে মুসা রে, যেহেতু তুমি এইভাবে বলতাছো পাপিষ্ঠ বান্দা দেখবাই, মুসা সকালবেলা পাহাড়ের সামনে যায় দাঁড়ায় থাকবা, তোমার সামনে দিয়া যেই যুবক হাইটা হাইটা যাইব ওইটাই সবচেয়ে পাপিষ্ট আর নিকৃষ্ট জাহান্নামের কীট আসামি। মুসা নবী বড় আশা লয়ে দাঁড়ায় রয়েছে, আল্লাহ তারে পাপিষ্ট বান্দা দেখাইব, সমাজের ভিতরে সবচেয়ে খারাপকে, খারাপ মানুষটা আল্লাহ তারে দেখাইব। মুসা নবী সকালবেলা দাঁড়ায় রয়েছে, দেখে হঠাৎ করে তার সামনে দিয়ে একটা যুবক হাইটা হাইটা যায়। মুসা নবী দেখা দূর দূর করে তারা দেয়, যুবক তাড়াতাড়ি দূর হ, তোর উপরে কোনো গজব আইলে গজবে আমিও পইরা যাইতে পারি, কারণ এলাকার ভিতরে যদি বিপদ আসে, মহামারী আসে, ওই মহামারী ইমামের বাড়িতেও যাইব, এলাকার ভিতরে ভূমিকম্প হইলে ইমামের বাড়িতেও ভূমিকম্প হইব। কথা বলেন ঠিক কিনা? তো মুসা নবী বলে বিপদ আইল, ওই বিপদ আমিও পড়তে পারি। বন্যা হয়েছে, এখন অনেকে বলে ইমামের বাড়িতে পানি উঠছে কেন? বন্যা হয়েছে পাপের কারণে, তোমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যেখানে যে বিপদ দেখো বান্দা, এগুলা তোমাদের হাতের কামাই। কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ভূমিকম্প, কখনো ভূমিধস, কখনো করোনা, কখনো মহামারী, এগুলা সব তোমাদের হাতের কামাই। যুবক রে, এই মহামারী আইলে, এই বিপদ আইলে আল্লাহর ওলির বাড়িতে হইব, ইমামের বাড়িতে হইব। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী বলে তুমি তাড়াতাড়ি দূর হও, তোমার উপরে গজব নাজির হলে গজব আমিও পড়তে পারি। এবার যুবকটা চইলা গেছে। মুসা নবী আর একটা দৌড় মারছে তুর পাহাড়ের দিকে, কারণ মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে চাইলে তুর পাহাড়ে যাইতে হইতো। আল্লাহু আকবার।
যুবক, উম্মতে মুহাম্মদের কত দাম জানো? তুমি আল্লাহর সাথে কথা বলবা, তুর পাহাড়ে যাইতে হইব না। মুসা নবী দৌড়ায় তুর পাহাড়ে যায়। আল্লাহ বলে ফাখলা না আলাই গো মুসা, পায়ের জুতাটাও খুলো, এরপরে খালি পায়ে আসো। আর তুমি যদি জুতা পইরাও, কম্বলের নিচে শুয়াও, তোমার ঘরের ভিতরে বইসাও, আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দাও। এই বাররা স্কুল মাঠে বইসা আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দাও। আগলা বাজারে যে আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দাও। কমরগঞ্জের মোড়ে দাঁড়া আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দাও। যুবক রে, তুমি বিকাল 3টায় ডাক দিল মাওলায় জবাব দিব, রাত 3টায় ডাক দিল মাওলায় জবাব দিব। আল্লাহু আকবার। মুসা নবী আবার তুর পাহাড়ে যাইয়া আমার মালিকেরে বলে, মালিক রে, তুমি আমার পাপী বান্দা দেখাইলা, আল্লাহ এখন আমি একটু তোমার কাছে দাবি রাখলাম, তুমি সমাজের ভিতরে ভালো মানুষটা দেখাইবা। খারাপ মানুষ দেখাইছো, এখন ভালো মানুষ দেখাইবা। আল্লাহ গো, একবার শুধু আমারে দেখাইবা, এই সমাজে সবচেয়ে ভালো কে, সবচেয়ে নেককার কোন বান্দা? তুমি তো খারাপ বান্দারে দেখাইলা, পাপিষ্ঠরে দেখাইলা, জাহান্নামের আসামিরে দেখাইলা, এখন নেককার মানুষটা দেখাইবা। আল্লাহ বলে, মুসা রে, সকালবেলা যেই জায়গায় দাঁড়াইয়া তুমি পাপিষ্ঠ আর নিকৃষ্ট মানুষ দেখলা, একই জায়গায় বিকালবেলা দাঁড়াইবা, আমি আল্লাহ তোমারে দামি মানুষ দেখাইব। মন খারাপ? বাড়িতে গঞ্জাম হইছে, ক্ষুধা লাগছে, যুবকরা গরু একটা ফালাইছে, আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এত বড় দামি কথা বললাম, আল্লাহু আকবারের আওয়াজটা হইল না? দাঁড়ান বইলা নেই, এবার যদি আবার বলি আল্লাহু আকবারের আওয়াজ হবে তো ইনশাআল্লাহ, আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলে, মুসা, যেই জায়গায় দাঁড়ায় আর নিকৃষ্ট বান্দা দেখছো, পাপিষ্ট বান্দা দেখছো, বিকালবেলা একই জায়গায় দাঁড়ায় থাকবা, আমি আল্লাহ তোমারে দামি বান্দা, নেককার বান্দা দেখাবো। মুসা নবী বুক ভরা আসালে আবার বিকালে দাঁড়ায় রয়েছে, আমার আল্লাহ আবার নেককার বান্দা দেখাইব। বিকালবেলা দাঁড়ায় রয়েছে, হঠাৎ কইরা তাকায় দেখে সকালবেলা যেই জাহান্নামের আসামি তার সামনে দিয়ে গেল, বিকালবেলা একই যুবক, একই মানুষ মুসা নবীর সামনে দিয়ে হাইটা হাইটা আসে। মুসা নবীর যোগ বিয়োগে তো মিলে না। আল্লাহর কাছে চাইলাম নেককার বান্দা দেখতে, আল্লাহ যারে দেখাইলো পাপিষ্ট বান্দা দেখতে চাইলাম, তারই দেখাইলো, যোগ বিয়োগে তো মিলে না। আবার দৌড় মারছে তুর পাহাড়ে। তুর পাহাড়ে যা বলে, মালিক রে, আমি তো কিছুই বুঝলাম না রে আল্লাহ, আমি চাইলাম নিকৃষ্ট বান্দা দেখতে, তুমি যেই যুবকের দেখাইলা, আবার ভালো মানুষ দেখতে চাইলাম, একই যুবকের দেখাইলা, আল্লাহ কেমনে কি হইল? আল্লাহ বলে, মুসা, সকালবেলা আমার যেই বান্দা ছিল নিকৃষ্ট, আমার যেই বান্দা ছিল পাপিষ্ট, আমার যেই বান্দা ছিল জাহান্নামের কীট, আমার যেই বান্দা ছিল জাহান্নামের আসামি, তোমারে যখন দেখাইছি, তুমি যখন তারে দূর দূর কইরা তারা দিছো, আমার ওই পাগল, আমার ওই বান্দা পাহাড়ের উপরে যাইয়া সেজদায় পইরাই কপালটা দিয়া পাথরের ভিতরে আঘাত করে আর বলে, মালিক রে, তুমি যদি আমারে মাফ না করো, আমি কার কাছে যাব রে আল্লাহ? তোমার নবী মুসাও আমারে তাড়ায় দিল, আমি পাপিষ্ঠ, আমি জাহান্নামের আসামি, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আল্লাহ তুমি দাও না আমারে মাফ কইরা। এরে মুসা, আমার ওই গুনাহগার বান্দা, আমার ওই পাপিষ্ঠ বান্দা যখন আমারে আল্লাহ বইলা ডাক দিছে, আরে আমি তো ডাকটা কবুল কইরা আমি তারে মাফ করে দিছি, আমি তারে মাফ করে দিছি। মুসা রে, সকালবেলা গুনার বোঝা লইয়া সে পাহাড়ের উপরে উঠা আমারে ডাক দিস, আমি সব গুনাহ মাফ করছি, এখন তো তার অ্যাকাউন্টে কোনো গুনাহ নাই, এই জন্য ওই দিনের ভিতরে সবচেয়ে ভালো মানুষ এই তো সে, আমি তোমারে দেখায় দিলাম। এরে যুবক, এই কথাটা কেন বলছি বাবা জাননি? 2025টা বিদায় নিয়ে চলে গেল, গুনাহের সাগরে তুমি আর আমি হাবুডুবু খাই, গুনাহ করতে করতে হাত দুইটা নাপাক করে ফেলছ, গুনাহ করতে করতে চোখ দুইটা নাপাক করে ফেলছো, জবানটা নাপাক করে ফেলছো। আজকে এই বাররা পশ্চিম পাড়া যুব সমাজের মাহফিলে বৈশা
চোখের পানি ঝরায়া আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিবা। গুনার বোঝা লইয়া জান্নাতের সামিয়ানা আইছো, এই জায়গায় গুনাহগুলা রাইখা আল্লাহ যেন আমাদেরকে পবিত্র বানায়া এরপরে বাসায় ফিরায়, এইভাবে আল্লাহরে ডাকার মতো ডাকবা। অবশ্যই আমার আল্লাহ শুনবো। আমার আল্লাহ গুনাহগার বান্দার ডাকটা বড় ভালোবাসে। গুনাহগার বান্দা গুনাহ কইরা যখন আল্লাহরে ডাক দেয়, রে বাবা, আমার আল্লাহর কলিজাটা মোমের মতো গইলা যায়। আমার আল্লাহ ডাকের জবাব দিয়া দেয়। আশিকে রাসূল ভাইরা রে, জ্বলন্ত আর একটা প্রমাণ আপনাদের সামনে দিয়া আমি আমার মূল আলোচনার দিকে আসবো। বাবা, এরে যুবক, বনি ইসরাইলের ভিতরে মুসা নবীর জামানায় একবার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে। বৃষ্টি যদি বন্ধ হয় অবস্থা তো বুঝে নেই। ইমামের পাশে পাশে দৌড়ায়, হুজুর একটু দোয়া করেন, হুজুর ফসলগুলা সব মইরা যাইতাছে, গাছপালা সব শেষ হয়ে যাইতাছে, হুজুর একটু দোয়া করেন বৃষ্টির জন্য। এমন তো আমরা করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? বিপদে পড়লে তখন ইমামের দরকার, বিপদ শেষ তখন আর ইমাম রে চিনে না, তখন আর আলেম রে চিনে না। কথা বলেন ঠিক কিনা? তো বৃষ্টি বন্ধ হয়েছে, এখন হুজুরের পিছনে পিছনে সব দৌড়ায়, হুজুর গো ফসল সব যাইতাছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যে বৃষ্টি দেয়। অতি বৃষ্টি অনাবৃষ্টি দোনোটাই আমাদের হাতের কামাই, দোনোটাই আল্লাহর আযাব। যুবক, যখন অনাবৃষ্টি হয়েছে, জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, বনি ইসরাইলের মানুষগুলা সব দৌড়ে মুসা নবীর কাছে গেছে। ও আল্লাহর নবী, আপনি একটু আল্লাহরে বলেন না বৃষ্টি দিতে, আল্লাহ যে বৃষ্টি দেয়। মুসা নবী বলে, শোনো, তোমরা সবাই আমার সাথে চলো, খোলা আসমানের নিচে আমরা যাবো, খোলা আসমানের নিচে দ্বারা আল্লাহর কাছে মাপ চামো, এরপর আল্লাহ বৃষ্টি দেবো। তোমরা একা যাও না, ওই ঘরের গরুটাও লয়ে এলো, বাছুরটা লয়ে এলো, ছাগলটা লয়ে এলো, পশু পাখিগুলোর সাথে করে নাও, সব একসাথে চলো, খোলা আসমানের নিচে দ্বারা আল্লাহর কাছে আমরা সারেন্ডার করবো। মুসা নবী সবাইই নিয়ে গেছে। এখন মুসা নবী বল, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। দেখো আল্লাহ তাকায়, দেখো পশু পাখির জীব জানোয়ারের জিব্বাটা বের হয়ে গেছে পানির অভাবে, বৃষ্টির অভাবে জমিন ফাইটা চৌচির হয়ে গেছে, আল্লাহ রহমতের বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা, যে মানুষগুলার হলে আমার কাছে বৃষ্টি চাইতেইছো, এদের ভিতরে একটা আছে পাপী, এমন পাপীর পাপী, ওর কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছি। ওর কারণে, একজনের কারণে বৃষ্টি বন্ধ করে দিছি, ওর পাপের কারণে। আবার তাই পাপী আজকে সকালবেলাও পাপ করছে, ওরে তুমি নিয়ে আইছো আবার এই মজলিসে তুমি বৃষ্টির দোয়া করতে। এখন মুসা নবী গরম নবী না নরম নবী? নরম না গরম? নরম না গরম? এমন গরমের গরম, আজরাইল এক সিঙ্গেল থাপ্পড় মারছে, চৌক একটা বাইর করে ফেলছে। আল্লাহু আকবার বলেন। এই মুসা নবী দাঁড়ায় ঘোষণা দিতেছে, এই তোমাদের ভিতরে কে আছো, আজকে সকালেও পাপ করছো, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, দাঁড়াও। এই দাঁড়ায় না কেন? দাঁড়াও, দাঁড়ায় তাড়াতাড়ি বের হও, তুমি চইলা যাও। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে যুবকগুলো আমারে দাওয়াত করে নিয়ে আসলো, এরপর আপনাদেরকে দাওয়াত করে নিয়ে আসলো, এখন এই মজলিসে বৈশা আমি যদি বলি, এত এত ওলামায়ে কেরামের সামনে আমি যদি বলি আজকে এশারের নামাজ কে পড়ে নাই, দাঁড়ান, দাঁড়া, আপনি এই গেটের বাইরে যান, আপনি এখানে থাকার আর অধিকার না, আপনি গেটের বাইরে যান। এই কথাটা বললে যেই যুবকটা নামাজ পড়ে নাই, যেই মুরব্বী নামাজ পড়ে নাই, হয়তো দোকানে ছিল, মাইকের আওয়াজটা কানে গেছে, একটু ভালো লাগছে, কোরআনের আকর্ষণে সুইটা আসছে, এখন ওই যুবকটারা যদি বলি নামাজ পড়ো নাই কেন, গেটের বাইরে যাও, ওই যুবকটা তখন বলবো, হুজুর আগে যদি জানতাম ডাইকাই নেইভাবে অপমান করবেন, তাহলে আমি গেটের ভিতরে ঢুকতাম না, দরকার হলে বাইরে দাঁড়ায় দাঁড়ায় আপনার কথাগুলা শুনতাম। ভরা মজলিসে এতগুলা হুজুরের সামনে আপনি আমার অপমান করলেন, আগে জানলে এই মজলিসে আমি আসতাম না, বাড়িতে বসে মাইকে বয়ান শুনতাম, আমি এই মজলিসে আসতাম না। তো মুসা নবী যখন বলছে আজকে সকালবেলা পাপ কইরা তুমি আবার আমাদের সাথে আইছো, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, তুমি তাড়াতাড়ি ওঠো, তুমি না গেলে আল্লাহ বৃষ্টি দিব না। এখন যে পাপ করছে সে কি উঠা যাইতে পারবো? পারবো? কারণ কেমনে উঠবো? এলাকার মানুষ তারে থুতু মাইরা সব মাইরা ফেলাইবো, যে পাপি তোর কারণে এই অবস্থা, সবাই তারে ঘৃণা করবো। এখন সে চিৎকার মাইরা কানবো, আল্লাহ গো আর পাপ করবো না, চিৎকারও মারতে পারতেছে না, এমন একটা বিপদে পড়ছে, না পারে উঠা যাইতে, না পারে চিৎকার মাইরা কাঁদতে, কি করব? মাথাটা আস্তে কইরা নিচের দিকে দিয়া গোপনে মালিকের একটা ডাক দিছে। আমার মাওলা তো এমন মাওলা, আমার মালিক তো এমন এক মালিক, মালিকের ডাক দিতে দেরি, মালিক ডাকের জবাব দিতে দেরি করে না। যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া আমার মালিকের বলে, মালিক রে, আমি এত বছর যাবত পাপ করি রে আল্লাহ, আমার পাপের
আমার পাপের কারণে এলাকার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, রহমতের বাড়ি বন্ধ হয়ে গেছে। ও দয়ার আল্লাহ, এরপরও আমার নামটা মুসা নবীরে বইলা দেও নাই। আল্লাহ, যেহেতু আমার নামটা এখনো বলো নাই, আমি গোপনে তোমার কাছে স্যালেন্ডার করলাম, আমি আর জীবনে গুনাহ করব না, ওই পাপের কাছে আমি যাইব না। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। যুবকটা যখন আল্লাহর ডাকার মতো ডাক দিছে, বাবা মুসা নবী তো দাঁড়ায় গরম দিয়া দমক দিয়া দিয়া বলতাছে, তাড়াতাড়ি ওঠো পাপী, তুমি যাও, নয়তো আল্লাহর কাছে তোমার নাম ঠিকানা জিজ্ঞেস করব, তুমি না গেলে আল্লাহ বৃষ্টি দিব না। সবাই পুরা ময়দান স্তব্ধ হয়ে গেছে, কেউ ডানে বামেও তাকায় না, সবাই স্তব্ধ হয়ে বসে আছে। মজলিস থেকে কেউ উঠাও যায় না, কেউ দাঁড়ায়ও না। ওই দিক দিয়া গোপনে ওই পাপী আল্লাহর সাথে কথা বলে, আমার মাওলা তো রহমতের বৃষ্টি নাজিল করে দিছে, আকাশে গুরিম গুরিম মেঘের আওয়াজ, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, মাওলা রে, আমি কিছুই বুঝলাম না, তুমি আমারে বললাই মজলিসের ভিতরে একজন পাপী আছে, যার পাপের কারণে রহমতের বৃষ্টি বন্ধ, সে না গেলে তুমি বৃষ্টি দিবা না। আল্লাহ, এই মজলিস থেকে কেউ উঠলো না, এই মজলিস থেকে কেউ দাঁড়াইলো না, তুমি যে রহমতের বৃষ্টি দিলা, এমনি বনি ইসরাইলের মানুষেরা আমারে নবী মানতে চায় না, এরা আমারে মেরে ফেলতে চায়। এখন সবার সামনে আমারে অপমান করলা, তুমি বললে মজলিসে একজন লোক আছে, পাপী আছে, সে না গেলে বৃষ্টি দিবা না, কেউ তো গেল না, আমারে অপমান করলা। আল্লাহ, আমি এখন কি জবাব দিব? এরা তো আমারে বলবো, মুসা তোমার কথা কাজে কোনো মিল নাই। আল্লাহ, আমি তো বিপদে পড়ে গেলাম। আল্লাহ বলে, মুসা রে, আমি একজন পাপীর কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দিছিলাম রে মুসা। রে মুসা, আবার ওই পাপীর কারণে আমি মাওলা রহমতের বৃষ্টি নাজিল করছি, রহমতের বৃষ্টি নাজিল করছি। মুসা রে, তুমি যখন এলান করছো তুমি না গেলে আল্লাহ বৃষ্টি দিব না, আমার ওই পাপিষ্ঠ বান্দা মাথাটা নিচের দিকে দিয়া, আমার ওই গুনাহগার বান্দা মাথাটা নিচের দিকে দিয়া গোপনে আমারে ডাক মারছে, আমি তো তার ডাকটা কবুল করে নিছি রে মুসা। ও আমার বাররা পশ্চিম পাড়ার বাইরে রে, আমি এই কথাগুলো কেন বললাম জানো? 2025 সাল তো চলেই গেল, তুমিও গুনার বোঝা লয়ে আইছো, আমিও গুনার বোঝা লয়ে আইছি বাবা, এই হুজুররাও গুনার বোঝা লয়ে আইছে, আমরা সবাই গুনাহগার রে বাবা। আমি বলি নাই, আমি বলি নাই, মদিনার নবী বইলা গেছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তানই গুনাহগার, তবে কারো গুনাহ কম কারো গুনাহ বেশি, আমরা সবাই গুনাহগার বান্দা। আমরা এই গুনার বোঝাটা মাথায় লইয়া এখন যদি আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারি, আমার মাওলারে বুঝায় বলতে পারো, বাবা আমি খোদার কসম করে বলতে পারি, আমার আল্লাহ তোমার 30 বছরের গুনাহ মাফ করার জন্য 30 বছর সময় নিব না, একটা সেকেন্ড আমার আল্লাহর লাগবে না, শুধু মাফ করবে না বাবা। আল্লাহ বলে, সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলা নেক দিয়ে আমি বদলায় দিব। ও যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, সবাই আমার আল্লাহরে আরেকটা ডাক দেন না আল্লাহ, মোহাম্মতে ডাক দেন না আল্লাহ, ভালোবাসার ডাক দেন না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, 2026 সালের 2 তারিখে তুমি একটু তাকা দেখো, নতুন বছরের দ্বিতীয় দিন, এই নবাবগঞ্জের দিকে তাকা দেখো, বাররা পশ্চিম পাড়ার যুবকেরা, আমার দাড়ি পাকা আব্বাজানেরা, আমার পর্দারের মা বোনেরা, তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ গুনার বোঝা
বাড়ায় দিও না, আমাদের গুনাহগুলা মাফ করো। 25 সাল পর্যন্ত যত পাপ আমরা করছি রে মাওলা, ওই গুনাহগুলা নেক দিয়া বদলায়া দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, ওই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় কথা বলবো। বাপ এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকবেন। যুবক, আজকের এই বয়ানটা নিজের জীবনের শেষ বয়ান মনে করে বয়ান শুনবা। আজকে সকালবেলাও আমার শরীয়তপুর নড়িয়া থেকে এক যুবক আমারে মেসেজ করছে, শরীয়তপুরি ভাই, আমাদের নড়িয়ার একটা ছেলে মোটর সাইকেল নিয়ে সকালবেলা বের হয়েছে, সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে। এমন কোনো দিন নাই রে ভাই যুবকের লাশের খবর পাই না। এরে যুবক, ও নবাবগঞ্জের যুবকেরা, বাবাই বিদেশে থাকে, বাবার টাকার মোটর সাইকেলে তোমরা ফুটানি দেখাও। তোমার মতো কত যুবক প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তোমার মতো কত যুবক সকালবেলা কলেজে বের হইছে গাড়িটা লয়া, অ্যাক্সিডেন্ট কইরা গাড়িটা রাস্তার কর্নারে পড়ে আছে। যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে শুনলাম নাহিদ নাকি, নাহিদের বাবা 2-3 দিন আগে বিদায় নিয়ে চলে গেল। যুবক ভাইরা রে, আজকের এই বয়ানটা তোমার জীবনের শেষ বয়ান, আমার জীবনের শেষ বয়ান, এইটা মনে কইরা কথাগুলা শুনবা। যুবক, একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি, শোনো আয়াতের মধ্যে আল্লাহ কি বলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে নবীজি দুনিয়ার মানুষেরে বলে দেন, তাদেরকে জানায় দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমারে ভালোবাসতে চায় আগে যেন আপনার ইত্তেবা অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসতে চাইলে বুখারীটা খুলো, দলিল নাও। নবীজি বলেন উম্মতি ফাকাদ হাব্বানি, উম্মত যে আমার সুন্নত ভালোবাসবা সে তো আমারই ভালোবাসলা। আল্লাহু আকবার। যুবক, নবীর সুন্নত ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায়। নবীর ভালোবাসা পাইলে আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহর বন্ধু হয় যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, তুমি কেন আমার আল্লাহরে ভালোবাসবা না? কেন আমার নবীরে ভালোবাসবা না? আমার আল্লাহ বড় আদর কইরা তোমারে বানাইছে। 4টা কসম কইরা আল্লাহ বলে এ মানুষগুলারে সুন্দর অবয়বে আমি বানাইছি। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 1 নাম্বার কসম আল্লাহ করলেন তিনের, ওয়াত-তিন। 2 নাম্বার কসম ওয়াজ-যাইতুন। 3 নাম্বার কসম ওয়া তুরি সিনিন, ওই সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। 4 নাম্বার কসম ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। আল্লাহু আকবার। 4টা কসম কইরা আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে আদমের সন্তানগুলারে আমি আল্লাহ সম্মানিত করে বানাইছি। যুবক ভাইরা রে, কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? কেন তুমি আল্লাহর জন্য পাগল হইবা না? কেনই বা তুমি আমার নবীরে ভালোবাসবা না? আল্লাহরে যদি ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসো। নবীরে যদি ভালোবাসতে চাও নবীর সুন্নতের মালা গলায় লাগাও। এরে যুবক ভাইরা রে, নবীর সুন্নতের পাগল হও। ও যুবক, যেই দরদি পুরাটা জিন্দেগি এই উম্মতের জন্য কাঁদলেন, কেন তুমি ওই দরদির জন্য পাগল হইবা না? এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কান্দে গো বাবা। কেন তুমি ওই নবীর জন্য পাগল হইবা না? তোমাদের মনটাই কি চায় না জীবনে একটা আবার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আবেগ ভরা কণ্ঠ লইয়া, চোখ ভরা পানি লইয়া আমার
নবীজির একটা সালাম তুমি দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না রে বাবা? ও আমার ইমাম ভাইরা, ও আমার আলেম ভাইরা, আপনাদের মনটা কি চায় না জীবনে একবার নবীর রওজাটা দেখবেন? জীবনে একবার সেলাইবিহীন ইহরামের 2 টুকরা কাপড় পইরা হাজির বেশ দরিয়া আপনিও তালবিয়া পড়তে পড়তে আপনিও খানায় কাবা বাইতুল্লাহ যাইয়া আমার মাওলার ঘরটা তাওয়াফ করবেন। আপনিও সাফা থেকে দূর মাইরা মারওয়ায় যাইবেন, মারওয়া থেকে আবার সাফায় আইবেন। আপনিও ইহরামের কাপড় পইরা আরাফার ময়দানে দাঁড়াইয়া আমার মাওলারে ডাক দিবেন। বলতে পারেন, ও শরীয়তপুরি ভাই, আমি কেমনে মদিনায় যাব, আমি কেমনে বাইতুল্লাহ যাব? আমি তো গরিবের ছেলে, পরের জমিনে কামলা দেয়, আমি তো ধান লাগাই, আমি তো মুদি দোকান করি, আমি তো শ্রমিকের কাজ করি, অথবা হুজুর আমি তো ইমাম সাহেব, আমার বেতনও বেশি না, আমি কেমনে মক্কা মদিনায় যাইব? ও আমার ইমাম ভাইরা, ও আমার আলেম ভাইরা, ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবারা, আমি আপনাদের ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি খোদার কসম করে বলতে পারি রে বাবা, ওই মক্কায় যাওয়ার জন্য টাকার দরকার হয় না, কপাল লাগে রে বাবা, কপাল। যদি চোখের পানি জড়াইয়া আজকের এই মাহফিলে বইসা আপনি আমার মাওলারে বুঝা বলতে পারেন, 1 টাকাও আপনার লাগবে না। কিভাবে আপনি যাবেন কল্পনাও করতে পারবেন না। আপনার কাজ শুধু মাওলারে বুঝা বলা। কেন বলছি জানো? কয় ডজন উদাহরণ তুমি দেখতে চাও, কয় ডজন প্রমাণ তুমি চাও, আমি তোমারে প্রমাণ দিতে পারবো। বেশি দূরে যাইব না, আমি আমারে দিয়ে প্রমাণ দিয়ে যাই। আমি আমার মাওলার কাছে চাইছিলাম, আমি তো বড় লোকের সন্তান না রে বাবা। এই যে আমার আত্মীয় স্বজন এখানে অনেকেই আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখান, আমিও গরিবের সন্তান। আমার বাবা দুঃখ মিয়া কষ্ট কইরা কইরা আমার লেখাপড়া করাইছে। ওই যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় দাওরার বছর যাত্রাবাড়ি বড় হুজুররে দেখতাম প্রতি বছর হজে চইলা যায়। আমি তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, মালিক রে, গরিবের ঘরে পাঠাইলা, জীবনে কি আমি পারবো বিমানের একটা টিকিট কাইটা আমি মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে চাইলা, নবীরে সালাম দিতে চাই। আল্লাহ, জীবনে আমি পারবো নি। আমার মাওলা আমার ডাকটা ফিরায় নাই, এখন বছরে কয়েকবার নাই। এই তো অক্টোবরও আমি আসলাম বাবা, আমার মালিকের কাছে আর একটা জিনিস চাইছি, জীবনে যত বছর বাঁচবো রে মাওলা, প্রতিটা রমজান আমি আমার নবীর রওজার পাশে যা কাটাইতে চাই। গত সপ্তাহে আল্লাহর এক বান্দা আমারে বলে, হুজুর আপনার পাসপোর্টটা একটু পাঠান। আমি তারে পাসপোর্ট পাঠাইলাম, রাতের ভিতরে দেখি আমার বিমানের টিকিট কনফার্ম কইরা 6 রমজানের সময় আমার বিমানের টিকিট কাইটা আল্লাহর বান্দা পাঠায় দিছে বাবা। আজকে মুয়াজ্জিন আইসা আমার হাতে টিকিটটা ধরা দেয়, হুজুর আপনি 6 রমজান মদিনায় যাইবেন। যুবক ভাইরা রে, আমি এই কথাটা কেন বলছি জানো? আমি যাব শোনানোর জন্য না, আমি খোদার কসম করে বলি। আমি কেন বলছি জানো? আমি যেই মাওলার গোলামি করি, তুমিও একই মাওলার গোলামি করো। আমার রব সে, তোমার রব সে। আমার মাওলা আমার কথা শুনলে তোমার কথা কেন শুনবো না? আমার মাওলায় আমার দোয়া কবুল করলে তোমার দোয়া কেন কবুল করবো না? তুমি চাওয়ার মতো চাইতে জানো না, এই যাই মাওলা কবুল করে না। আজকের মাহফিলে বৈশা চাওয়ার মতো চাইবা, মাওলা রে জীবনে বেশি কিছু চাই না, একটা বার হইল নবীর রওজা দেখায়, সোনার মদিনা না দেখাইয়া আমারে কবরে নিও না রে আল্লাহ। ও আমার আলেম ভাইরা, আপনাদের চোখের পানি আল্লাহ ফিরাইব না, শুধু মাওলারে বুঝা বলতে থাকেন। কিভাবে আল্লাহ নিব আপনি কল্পনাও করতে পারবেন না। এরে যুবক, কেন তুমি নবীর জন্য পাগল হইবা না? আমার নবী উম্মতের জন্য এতটাই পাগল গো বাবা, আমার নবী এই উম্মতের জন্য এতটাই পাগল গো। একজন মা তার সন্তানের কত ভালোবাসে, মার চাইতে নবী আমার উম্মতের বেশি ভালোবাসে। আল্লাহু আকবার।
জ্বলনটা একটা প্রমাণ দেই, বুঝতে আপনাদের সহজ হবে। চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ ফিরায় না বাপ, জ্বলন্ত একটা প্রমাণ দেওয়া যায়। আলবেনিয়ার একজন আছে, আলবেনিয়ার একজন নবীর পাগল, আমার নবীরে এমন ভালোবাসছে, এমন চাওয়া চাইছে, নবী গো আমি বেশি কিছু চাই না, আমি মরার পরে আপনার রওজার পাশে ওই জান্নাতুল বাকি গোরস্থান, যেই কবরস্থানে 10,000 সাহাবীর কবর আছে, যেই জান্নাতুল বাকিতে আম্মা জান আয়েশার কবর আছে, যেই জান্নাতুল বাকিতে ফাতিমার কবর আছে, ও মালিক আমি চাই আমি মরার পরে জান্নাতুল বাকিতে একটু শুইতে। আলবেনিয়ার আশেক এমন ভালোবাসছে আমার নবীরে, বাড়িঘর সাইরা, ব্যবসা বাণিজ্য সাইরা, মদিনার অলিগলিতে ঘুরে আর আমার নবীরে সালাম দেয়। ইমাম মালিকের বয়ান কি ইমাম সাহেবরা আপনাকে শোনায় নাই? আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যুবক ফরজ হজ কইরা নফল উমরা করতে আর মক্কায় যায় না। কেন যায় না জানো? ওই যে ইমাম মালিক চাইছে আল্লাহ আমি যদি মইরা যাই নবীর রওজার পাশে জান্নাতুল বাকিতে যেন আমার মাটিটা হয়। এখন যদি মক্কায় আমি উমরা করতে যাই, মক্কায় মইরা গেলে জান্নাতুল বাকির মাটি আমার নসিব হবে না, আমারে তো জান্নাতুল মুআল্লায় মাটি দিব, মক্কায় মাটি দিব। এই কারণে মক্কায় উমরা করতে যায় না, নবীর রওজার পাশে বৈশা ছাত্রদেরকে হাদিসের তালিম দেয়, হাদিসের কিতাব পড়ায়। ইমাম মালিক আমার মাওলার কাছে এমন ভাবে চাইছে, আমার মাওলা ইমাম মালিকের ডাক ফিরা দেয় নাই। আজকে ইমাম মালিকের কবর জান্নাতুল বাকিতে বাবা, আলবেনিয়ার আসে বাড়িঘর সাইরা দিয়া, ব্যবসা বাণিজ্য সাইরা দিয়া, মদিনার অলিগলিতে ঘুরে আর আমার নবীরে সালাম দেয়। একদিন নবীর রওজা দিয়া সালাম দিয়া বের হইছে বাবা, হঠাৎ কইরা কালারের ভিতরে পুলিশরা ধরে ফেলছে। পুলিশরা ধইরা হাতে পায়ে সাথে সাথে রশিদা লাগায় ফেলছে। রশি লাগাইয়া পুলিশেরা টাইনা টাইনা নিয়ে যায়। সৌদি শেখরা জিজ্ঞেস করে, ও পুলিশ ভাইরা এ কি ডাকাতি করছে? না ডাকাতি করে নাই। এ কি চোর? বলে না এ চোরও না। তাহলে এইভাবে কেন হাতে পায়ে রশি লাগাইলা? বলে এর অপরাধ একটাই, এর বৈধ ভিসা পাসপোর্ট কিছুই নাই, অবৈধভাবে এই দেশে তারে আমরা রাখতে পারি না। বলে রশি লাগাইলা কেন? বলে হাতে পায়ে রশি লাগাইছি এই কারণে, এর আগে ওরে 5 বার আমরা গ্রেফতার করছি, একবার ওরে ধইরা রাখতে পারি না। ওরে যতবারই গ্রেফতার করি ও কেমনে যেন হারা যায়, ও কেমনে যেন হারা যায়, ওরে আমরা খুঁজার পাই না। আর যতবারই ওরে ধরলাম, এর আগে 5 বার গ্রেফতার করলাম, 5 বার ধরলাম, নবীর রওজার পাশেই ওরে পাইছি, এই জায়গায় ওরে পাওয়া যায়। এবার সৌদি শেখরা জিজ্ঞেস করে, পুলিশ ভাইরা ওরে এখন রশি লাগাইয়া টাইনা টাইনা কোথায় নিয়ে যাও? বলে ওর দেশের বিমানে উঠা দিব, এই দেশ থেকে ওর দেশে ওরে আমরা পাঠায় দিব। আলবেনিয়ার আশেক যখন শুনছে নিজের দেশে পাঠায় দিব আর তারে মদিনায় থাকতে দিব না, আশিকে রাসূল কারে বলে রে বাবা? আশিকে রাসূল পুলিশ ভাইদেরকে বলে, পুলিশ ভাইরা আমারে তো দেশে পাঠায় দিবা, আমারে 2 রাকাত সালাত পড়ার সুযোগ দিবানি। বলে ঠিক আছে তুমি সালাত আদায় করো। এবার 2 রাকাত নামাজ পড়া আলবেনিয়ার আশেক আমার নবীর রওজা ওই সবুজ গম্বুজটার দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা কইরা ফেল ফেল কইরা চোখের পানি ছাইরা দিছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কথাই কি আপনার সাথে আমার ছিল নি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো আপনার কাছে একটাই চাওয়া চাইছি, আপনার রওজার পাশে শুইতে চাইছি। নবী গো আমি আপনারে ভালোবাসা আমার বাড়িঘর সাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমার বিবিরে সাইরা দিছি। নবী গো আমি আপনারে ভালোবাসা আমার ব্যবসা বাণিজ্য সাইরা দিছি, আমি আপনি নবীরে ভালোবাসা আমার দেশ সাইরা দিয়া মদিনার অলিগলিতে ঘুরি, মদিনার অলিগলিতে ঘুরি। নবী গো আপনি কি আমার মাওলার কাছে বলেন নাই মাটিটা যেন আমার আপনার রওজার কাছে হয়?
নয়। আমি কেন থাকতে চাইছি জানেননি? হাসরের ময়দানে আপনি নবী দাঁড়ায় যাবেন, আপনার পাশে আবু বকর দাঁড়াইব, ওমর দাঁড়ায় যাইব, 10,000 সাহাবী দাঁড়ায় যাইব, সবাই নবীর কদমে কদমে চইলা ময়দানে মাহশারে আগাইব। আমি চাইছি আমিও সাহাবীদের পিছনে পিছনে চইলা, আমার নবীর পিছনে পিছনে চইলা আমিও হাসরের ময়দানে দাঁড়াইব, হাসরের ময়দানে দাঁড়াইব। নবী গো, এরা আমারে দইরা নিয়ে যাবে, আমারে দেশে পাঠায় দিব। এই কথা বলতে বলতে একটা চিৎকার মাইরা আশিকে রাসূল ফলরের ভিতরে পইরা গেছে, ফলরে পইরা গেছে। পুলিশ ভাইরা মাথায় পানি দেয়, চেক আপ কইরা দেখে আশিক তো আর দুনিয়ায় না। আশিক তো মাওলার ডাকে সারা দিয়া ওই হাতে পায়ে রশি লাগাইয়া, যদিও হাতে পায়ে রশি লাগায় বেঁধে ফেলছে, আশিক রে ধইরা রাখতে পারে নাই। আরে ও তো মাওলার কাছে চইলা গেছে, মাওলার কাছে চইলা গেছে। মাটিটা জান্নাতুল বাকিতে নসিব হইছে। এরে যুবক, চাওয়ার মতো চাইলে অবশ্যই তুমিও পাইবা। হয়তো তোমার মনে ব্যথা থাকতে পারে, ও শরীয়তপুরি ভাই, আমি হতভাগা, মদিনা থেকে 6,500 কিলোমিটার দূর নবাবগঞ্জে আমার বাড়ি। বাড়ি যদি মদিনায় হইতো আমিও বারবার নবীর রওজায় যাইয়া নবীরে সালাম দিতাম। অন্তত মদিনায় মরলে মাটিটা আমার জান্নাতুল বাকিতে হইতো। বাড়ি যদি আমার মক্কায় হইতো, মক্কায় মারা গেলে অন্তত জান্নাতুল মুআল্লায় আমার মাটিটা হইতো। সেটাও যদি নসিবে আমার হইল না, নবীর যুগে আইলে অন্তত নবীরে দেখতেও পারতাম, সেটাও আমার নসিবে হইল না। মনটা যেন খারাপ না থাকে রে বাবা। এই জন্য নবী 1,500 বছর আগে বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, যারা আমার নবীর সুন্নত ভালোবাসবা সে তো নবীরই ভালোবাসলা, আর যে নবীরে ভালোবাসবা নবীর সাথেই জান্নাতে থাকবা। জোরে বলেন, নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? নবীর সাথে জান্নাতে থাকতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না? নবীর সুন্নতের মালা গলায় লাগাও, নবীর সুন্নতের পাগল হও। যুবক, আমি তোদের পায়ে হাত রেখে বলবো, নবীর সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি দেখাইস না, নবীর কলিজা আর খুরটা লাগাইস না, লাগাইস না রে ভাই। আজকে অন্তত নবীর মোহাব্বতে পইরা তওবা কর। 2026 সালে কোনদিন আমার নবীর কলিজায় তুই খুর দিবি না, আমার নবীর কলিজায় তুই আঘাত দিবি না, তুই তোর মা বাবারে কষ্ট দিবি না। খালেজ দিলে তওবা কর। যুবক ভাইরা রে, সন্তানের জন্য যত পাগল আমার নবী, তার চাইতে উম্মতের জন্য বেশি পাগল। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন দিব। আল্লাহর নবী তার আদরের সাহাবী মুয়াজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানাইছে। আল্লাহু আকবার। আমার কথাগুলো দিলের কান লাগায় শুনবেন, ডানে বামে তাকায় না বাপ। আশেক শুধু দাবি করলেই হওয়া যায় না, দেওয়ালে লিখলি আশেক হওয়া যায় না, ওই খেসরি আর জিলাপি খাওয়া আশেক হয়ে লাভ নাই। আশেক হওয়া তো সাচ্চা আশেক, বিলালের মতো, খাব্বাবের মতো, গুবাইবের মতো, মুসাব ইবনে উমাইরের মতো। দরকার হলে নবীর জন্য কলিজা কাইটা দিবা। কোনো বেঈমান নবীর বিরুদ্ধে কথা বললে ওরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা বলা ঠিক কেন? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। নাস্তিকদের শাস্তি একটাই, ওদের বিচার একটাই, যে আমার নবীর দুশমন হবে ওর বিচার হবে একটাই। বাংলার পবিত্র সংসদে একটা দাবি আমরা দেখতে চাই, আগামী মাসে নির্বাচন হবে, কে ক্ষমতায় আসবে আর আসবে না আমি সেই কথা বলতে আসি নাই। আমি তোমাদের ভাই শরীয়তপুরি সারা বাংলাদেশে একটা কথাই বলে আসতেছি, যারাই আগামীতে ক্ষমতায় আসতে চান ক্ষমতায় আসবেন। একটা আইন যদি আপনারা করতে পারেন, এদেশের মুসলমান কোনোদিন আপনাদেরকে বলবে না। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, নাস্তিকদের একটা শাস্তির বিধান পবিত্র সংসদে 92 মুসলমানের এই সংসদের ভিতরে করতে হবে। নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড করতে হবে, মৃত্যুদণ্ড করতে হবে।
রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানায়া দিছে। বানায়া এখন সাহাবীরে বিদায় দিব, মা যেমন সন্তানরে বিদায় দেয়। ও নবাবগঞ্জের যুবক, তোমরা তো অধিকাংশ প্রবাসী, এই প্রবাসীরা বাইরে জানে, প্রবাসী সন্তানগুলাই জানে, মায় যখন প্রবাসী ছেলেটারে বিদায় দেয়, বাররা এলাকায় অটোরিকশার ভিতরে উঠায় দিছে, ছেলে এয়ারপোর্টে যাইব গাড়িতে উঠাইছে, এখন মায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ছেলে যতই বলে মা তুমি বাড়ি যাও বাড়ি যাও, মায় বাড়ি যায় না, রাস্তার ভিতরে দাঁড়ায় কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে, আর সন্তান যেই গাড়িতে উঠাইছে ওই গাড়িটা যত দূর দেখা যায় বাবা, ওই গাড়িটার দিকে তাকা থাকে আর বলে মালিক রে, আমার জাদুরে তোমার উপরে হাওলা করলাম, আমার জাদুরে তুমি দেই খারাই করে আল্লাহ, বিদেশের বাড়ি তোরে ভালো রাই করে আল্লাহ। ওই মা দুঃখিনী যেমন সন্তানের বিদায় দেয়, আমার নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে বিদায় দিতে যাইয়া মুআজ ইবনে জাবালকে উটের উপরে উঠায় দিছে। নবী আমার মাটির উপর দিয়া হাঁটে, মুআজ ইবনে জাবাল উটের উপরে, নবী আমার নিচে। নবী দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, দাঁড়ায় দাঁড়ায় উপদেশ দেয়। মায়ে যেমন সন্তানের বিদায় দিতে যাইয়া মায়ে যেমন উপদেশ দেয়, নবী ওইভাবে উপদেশ দিতেছে। এরে মুআজ, কেমনে বিচার ফয়সালা করবা, কেমনে তুমি ইয়ামান শহরটা চালাইবা, এইভাবে কথা বলতেছে। কথা বলতে বলতে মুআজ ইবনে জাবাল উটের উপরে, নবী আমার হাইটা হাইটা যায়। বিদায় দিতে দিতে বাপ মদিনা সারিয়া মদিনার বাইরে চলে গেছে বাবা, মরুভূমির মাঝখানে চইলা গেছে বাবা। হঠাৎ কইরা নবী আমার হাতটা নাড়া বলে, এরে মুআজ, আমারে ভালোভাবে দেখা যাও রে মুআজ, এরপরে হয়তো তুমি মদিনায় আইসা আমি নবীরে আর পাইবা না, আমারে ভালোভাবে দেখা যাও। এই কথাটা যখন বলছে রে বাবা, মুআজ ইবনে জাবাল ঘাড়টা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইছে, তাকায় দেখে রহমতের নবী আমার চোখের পানিগুলা জড়াইতেছে আর বলে, মুআজ রে, আমারে ভালোভাবে দেখা যাও, তুমি থাকবা ইয়ামানে, আমি থাকবো মদিনায়, এরপরে ইয়ামান থেকে আইসা হয়তো আমি নবীর আর পাইবা না। এই কথাটা বলার সাথে সাথে মুআজ ইবনে জাবাল একটা চিৎকার মাইরা উটের উপর থেকে গড়ায়া গড়ায়া মরুভূমির ভিতরে পইরা গেছে, মরুভূমিতে পইরা গেছে। বালু মাখা শরীরটা লইয়া আমার নবীর দিকে দৌড়ছে, নবী আমার হাতটা বাড়া দিছে। মুআজ রে, আইরে মুআজ, আমি নবীর বুকে আয়। মুআজ ইবনে জাবাল বালু মাখা শরীরটা লইয়া একটা দৌড় মাইরা আমার নবীরে জড়ায় ধরছে। মুআজ কাঁদতে আর বলে, নবী গো, আমি আপনারে ছাড়া কেমনে ইয়ামানে থাকবো, আমি আপনারে ছাড়া আমি বাঁচবো না গো নবী, আমি বাঁচবো না, আমি কেমনে ইয়ামানে থাকবো। আমার নবী সান্ত্বনা দেয়, মুআজ রে, যদিও তুমি ইয়ামানে আমি মদিনায়, তবে তুমি আমার থেকে দূরে না, দূরে না, তুমি আমার কাছাকাছি। যদি তোমার দিলের ভিতরে আমি নবীর ভালোবাসা থাকে, আমার মুহাব্বত থাকে, তুমি দূরে না, আমার কাছাকাছি। আর যদি তুমি মদিনায় থাইকাও আমার মুহাব্বত না থাকে, আমার সুন্নতের ভালোবাসা না থাকে, তুমি মদিনায় আমার কাছাকাছি না, আমার থেকে বহু দূরে। ও নবাবগঞ্জের আশেকেরা, তোমাদের সমাধান নবী আমার দিয়া গেছে। ও উম্মত, যদিও বাড়ি তোমার বাংলাদেশে, তুমি মনে করো 6,500 কিলোমিটার দূরে, তুমি দূরে না, দূরে না, যদি তোমার দিলে আমার নবীর ভালোবাসা থাকে, সুন্নতের পাগল হও, তুমি মদিনার কাছাকাছি, মদিনায় থাইকাও যদি নবীর মুহাব্বত না থাকে, নবীর সুন্নতের ভালোবাসা না থাকে, সে মদিনায় না, নবীর থেকে বহু দূরে। যুবক রে, গতকালকে আমার মাহফিল ছিল বাবা, ওই বগুড়া জেলার তারেক জিয়া সাহেবের তার নির্বাচনী এলাকায় হাজার হাজার মানুষের সামনে আমি যখন বয়ান করতেছিলাম বাবা, আমি এই ঘটনাটা আজকে কেন বললাম জানো? ওই যুবকটা
প্রবাসী, কুয়েত প্রবাসী আব্দুল মতিন মোল্লা তার নাম। তিনি 1 লক্ষ টাকা আমার সাথে ওয়াদা করছে ওই মাহফিলে দান করব। আবার আমি দাবি কইরা আরো 1 লক্ষ টাকা তার কাছ থেকে নিছি, লক্ষ লক্ষ টাকা দান করলো। সর্বশেষ দোয়ার আগে আমি নিজেই মাইকটা দিলাম, প্রধান অতিথি আপনি বক্তব্য দেন। মাইক্রোফোনটা হাতে লইয়া কোথার কসম করে বলি রে বাবা, সালামটা দেওয়ার কথা বলতে পারে না, সালাম দেয়া কান্দে আর বলে শরীয়তপুরি ভাই আপনি কি বয়স শুনাইলেন আমারে। আমি আমার বাবারে লইয়া, আমার বাবা যখন এয়ারপোর্টে আমারে বিদায় দিতে গেছে, আমি আমার বাবারে ওই যে শেষ দেখা দেখছি, আমি কুয়েতে যাইয়া আমি আমার বাবারে শেষ দেখাটা দেখতে পারি নাই, আমার বাবার জানাজাটা আমি পড়তে পারি নাই, আমার বাবারে আমি মাটিটাও দিতে পারি নাই। এই নবাবগঞ্জের অধিকাংশ সন্তানেরা প্রবাসের বাড়িতে থাকে রে ভাই, ওই প্রবাসীদের মনে কত জ্বালা রে ভাই, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না, জানে না। ও আমার নবাবগঞ্জের মা বোনেরা, টাকার জন্য প্রবাসী স্বামীরা তোমরা প্রেসার দিও না, দিও না। সারাদিন ডিউটি কইরা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি কইরা আমার প্রবাসী ভাইটা বাসায় আইসা বিবিরে ফোন লাগায়। অনেক মহিলা এমন আছে তাদের সাথে খারাপ ব্যবহার করে, ভালোভাবে কথাটাও বলে না, মানসিক শান্তিটাও দেয় না রে ভাই। বহুত প্রবাসী স্ট্রোক কইরা মারা যায়। আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামীর সাথে ভালো ব্যবহার কইরো, টাকার জন্য প্রেসার দিও না। কারণ একজন প্রবাসী জানে এই টাকা কামাইতে কত কষ্ট রে ভাই। যুবক ভাইরা রে, বহুত প্রবাসী এমন আছে ঈদের দিনও তারা ডিউটি করে রে বাবা, ঈদের দিনটাও তাদেরকে ছুটি দেয় না রে ভাই। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, গত কয়েকদিন আগে বরিশালের এক প্রবাসী আমার কাছে টেলিফোন করে বলে, শরীয়তপুরি ভাই আমি ঋণের বোঝা লইয়া এই প্রবাসীর বাড়িতে আইছি, মাসটা শেষ হইলে আমার বাড়িতে মানুষেরা টাকার জন্য হাজির হয়, আমার সন্তানগুলা ঠিক মতো পরীক্ষার ফি দিতে পারি না, স্কুল মাদ্রাসার বেতন দিতে পারি না, আমার বৈধ কাগজও নাই, আমি কাজও করতে পারি না। আমার কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আমার পরিবারও বুঝতে চায় না। হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করবেন। আজকে যখন আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম, এই হাসনাবাদ আপনাদের নবাবগঞ্জ, একটা প্রবাসী আব্দুর রহমান বাদন তার নাম, ওই বাদন আমারে ভিডিও কলে ফোন দিয়া আমার বলে, শরীয়তপুরি ভাই আমাদের নবাবগঞ্জে আপনি যাবেন, আমি শুনলাম, আমার জন্য একটু দোয়া কইরে, আমার মনের জ্বালা আল্লাহ যেন দূর করে দেয়। ও আমার যুবক ভাইরা রে, তোমরা যারা প্রবাসে যাইবা আমি তোমাদের জন্য দোয়া করবো রে ভাই। ওই যে মিশন ছেলেটা আমার এত খেদমত করলো, বলে হুজুর মাহফিলের কারণে আমি আমার ডেটটা পিছায়া দিলাম, আমিও প্রবাসে চলে যাচ্ছি, আমি ওদের জন্য দোয়া করব, প্রতিটা যুবকদের জন্য দোয়া করব। হয়তো তোমরাও প্রবাসে যাইবা, কারণ নবাবগঞ্জের মানুষ প্রবাসে পাড়ি জমাইবা। আমি তোমাদেরকে বলে যাই রে ভাই, এই দুনিয়ায় যা কিছুই করো, কারো মন তুমি পাইবা না, পাইবা না। একজনের জন্য পাগল হও, আমার মাওলার পাগল হও যাও। আজ থেকে নামাজ ধরবা, জীবনে মালিকের নামাজটা ছাড়বা না, জীবনে নবীর মনে কষ্ট দিবা না, জীবনে দাড়িতে খুর লাগাইবা না। আমার নবীর জন্য পাগল হও, আল্লাহর জন্য পাগল হও, তোমার মনে কোনো ব্যথা থাকবে না, আল্লাহ তোমারে ভালো রাখবে। আমি জানি না রে ভাই তোমাদের কার বাবা বাইসা নাই, আমি জানি না কার মা বাইসা নাই, যেহেতু প্রবাসীদের জন্য দোয়া করার কথা বলছে। গত পরশুদিন আবার শরীয়তপুরের নড়িয়ার ইউনুস ব্যাপারী ইতালি প্রবাসী, গত শুক্রবারে, এই শুক্রবারের আগের শুক্রবারে তার ভাই নাম তার রাব্বি আমারে টেলিফোন করে বলছে, হুজুর আমাদের ইউনুস ব্যাপারী ইতালিতে অনেক অসুস্থ, আপনি একটু জুমার মসজিদে দোয়া কইরেন। গত 2 দিন আগে বলে, ও শরীয়তপুরি ভাই ইউনুস ব্যাপারী দুনিয়ায় নাই, ইতালিতে মারা গেল। মৃত্যুর সময়
বাবার চেহারাটাও দেখলো না, সন্তানদেরকেও কাছে পাইলো না। 3টা বাচ্চা রাইখা দুনিয়া, টাকার মেশিনটা বন্ধ হয়ে গেছে, লাশ হইয়া দেশে আসবে রে ভাই। ও আমার যুবকেরা, এই মজলিসে যারা বাবা হারাইছ, এই মজলিসে যারা মা হারাইছ, এখন তোমরাও বসে বসে কাঁদবা, আল্লাহ আমার মায়ের তুমি মাইরো না, আমার বাবারে মাইরো না। এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই। আজকে যখন মাহফিল আসতেছিলাম আসরের নামাজের পরে বেগম খালেদা জিয়ার জন্য ঢাকা দক্ষিণ জেলা ছাত্র দলের পক্ষ থেকে ওরা সবাই আসছে, দোয়ার আয়োজন করলো। আমি যখন দোয়া করলাম, আমার পাশে বৈশা ছাত্র দলের একটা নেতা আমার হাতের ভিতরে চুমু খায়, আমার হাতের ভিতরে হাতিয়া দিয়া আমার বলে, শরীয়তপুরি ভাই আমি এমন হতভাগা, এই বয়সে মায়ের হারাইছি, আপনি একটু মার জন্য খাস করে দোয়া করবেন। ও যুবকেরা, আমি জানি না তোমরা কারা মা হারায় ফেলছো, তোমরা কারা বাবা হারায় ফেলছো, এখন শুধু বসে বসে কাঁদবা, সন্তানের চোখের পানি আমার আল্লাহ ফিরে দিব না রে ভাই। ও আমার নবাবগঞ্জের বাইরা, ও আমার বাররা পশ্চিম পাড়ার বাইরা, আমার হাতের দিকে একটু সবাই তাকান। এইরকম একটা সাদা কপিনে কে জানো তার মায়ের শেষবারের মতো দেখছেন রে ভাই। এইরকম একটা সাদা কপিনে কে জানো তার বাবারে শেষ বিদায়টা দিছো রে ভাই। এইরকম একটা সাদা কপিন তোমার জন্য হয়তো কোন দোকানে রেডি হয়ে গেছে, কোন কোম্পানিতে তোমার সাদা কাপড়টা যেন তৈরি করে ফেলছে। ও যুবক, এখন শুধু চিৎকার মাইরা মাইরা কানবা, ডানে বামে তাকাও না। নতুন বছরের দ্বিতীয় দিনে চোখের পানি জড়াইয়া আমার মাওলারে বুঝায় বলবা, আল্লাহ আমার মায়ের কবরে আযাব দিও না, আমার বাবারে শাস্তি দিও না। গত 3 দিন আগে এই আয়োজক কমিটির যুবক ভাইদের একজন তার বাবারে হারাইল। গত বছরও বাবার বয়স হলো, এই বছরও ছেলে মাহফিলের জন্য খাটলো, কিন্তু বাবা দুনিয়ায় নাই। ওই ছেলেটার বুকটা ফাইরা দেখো, এই বুকের ভিতরে কত ব্যথা। ও বাবা, কত বছর মাহফিলে তুমি ছিলা, আজকে সবাই আইছে, তুমি নাই রে বাবা। কোন কবরে শুয়ে রইছো রে বাবা। এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই। আমি কয়েকদিন আগে জামালপুর মাহফিলে গেলাম, আমি যখন ওই জায়গায় হাফেজদের মাথায় পাগড়ি পরায় দিতেছিলাম, বড় হুজুর 9 জন হাফেজের নাম বলছে বাপ, 9 নম্বর হাফেজটার নাম যখন বলছে আবু রায়হান, আমার সামনে আসছে, শুধু গুনগুন করে কান্দে। হুজুর নাম ধরে বলতেছে, আবু রায়হানের অভিভাবক কেউ আছেন থাকলে সামনে আসেন, প্রধান বক্তার হাত থেকে পুরস্কার নেন। কোথার কসম করে বলি, কেউ আসলো না পুরস্কারটা নিতে। ছেলেটা ভুপায় কান্দে, আমি ওর মাথায় পাগড়ি পেঁচাইতেছিলাম আর বললাম, হাফেজ সাহেব তোমার তো আজকে আনন্দের দিন, তুমি কেন কান্দো? ছেলেটা আমার কি বলে জানো, হুজুর আপনি কি শুনেন নাই, আমার অভিভাবক নাই, আমার বাবা নাই। হুজুর আমার বাবা গরিব মানুষ, রিক্সা চালায় আমারে মাদ্রাসায় ভর্তি করছে। আমার বাবার কষ্ট দেখা আমি মাঝে মধ্যে মাদ্রাসা থেকে পালাইয়া আমি বাড়িতে চইলা যাইতাম। আমি বলতাম, বাবা গো তোমার আর কাজ করতে হবে না, রিক্সা চালাইতে হবে না, আমারে তুমি চাকরিতে লাগা দাও। আমার বাবাই কাঁদতো আর বলতো, বাবারে তোর বাবারে তো আল্লাহ এখনো বাঁচায় রাখছে, আমি আমার কিডনি বেচা তোরে হাফেজ বানাবো, তুই মাদ্রাসা থেকে পালাইস না রে বাবা। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, পাগড়িও পরা দিলেন, আমার বাবা তো ঘুমিয়ে দেখতে পারলো না। 2 মাস আগে বাবার কবরে চইলা গেছে। এই নবাবগঞ্জের যুবকেরা, আজ থেকে 20 বছর 30 বছর আগে তোমার বাড়িতে এত বড় বিল্ডিংটা ছিল না, এত বড় ঘর তোমার ছিল না, তুমি মোটর সাইকেল আর গাড়ির মালিক ছিল না। তোমার বাবা তো ঘুমিয়া
পৌষ মাসের শীতের ভিতরে পরের জমিতে কামলা দিয়া রিকশা চালায়া মাটি চালায়া দিন মজুরের কাজ কইরা তোমার লেখাপড়া করাইছে রে ভাই, তোমার পরীক্ষার ফি দিছে, স্কুলের বেতন দিছে রে ভাই। জ্বর আসলে অসুস্থ শরীর লিয়াও কাজে গেছে। মাই বলে অসুস্থ শরীর লিয়া কই যান? বাবাই বলে আমি যদি কাজে না যাই আমার ছেলের স্কুলের ফি দিব কে? ও যুবক ভাইরা রে, আজকে তুমি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সবই তোমার আছে গো। হয়তো মনে ব্যথা, হুজুর আমার বাবা নাই, আমার সুখের দিন আমার বাবা দেখতে পারে নাই। সেই সময় বাবা ছিল, আমার টাকা ছিল না, আমার ব্যবসা ছিল না, আমার চাকরি ছিল না। আজকে আমার সবই আছে গো, শুধু আমার বাবা নাই, আমার মায় নাই। এই মজলিসে কার বাবা নাই আমি জানি না। আমার আল্লাহর একটু হাতটা দেখাইবেন। বাপ মরছে কার? হাত উঁচু করেন। বাপ মরছে কার? কার কার বাবা মারা গেছে হাত উঁচু করেন। কার কার মা মারা গেছে আর একটা হাত উঁচু করেন। যার দুইজন মরছে দুইটা হাত উঁচু করে কাঁদতে থাকেন। যার একজন মরছে একটা হাত উঁচু করে রাখেন, হাতটা একটু উঁচু করে রাখেন। যুবক আমি তোদের পা ধরছি, তোরা ডানে ভাবে তাকা। দেখ বাবারা ছেলেরা কেমনে কান্দে, দেখ মাহারা ছেলেরা কেমনে কান্দে। আল্লাহ তুমি তাকা দেখো। স্টেজের ভিতরে আলেম ওলামারা বসে বসে কান্দে। আমার বাম পাশে অধিকাংশ আলেমের মাও নাই, বাবাও নাই। এই যে স্টেজের ভিতরে আমার আলেম ভাই কেমনে কান্দে গো। মার কথাটা মনে পড়ে গেছে রে আল্লাহ, বাবার কথাটা মনে পড়ে গেছে। ও দয়ার আল্লাহ, এই মজলিসে যার মা নাই, বাবা নাই, ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানান। ও যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, আমি তোমাদের পা ধরে বলে গেলাম, আজকে বাড়িতে যায়া মার হাতটা ধইরা একটা চুমু খাইবা আর বলবা মা গো। মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। ও মা, তুমি দাও না আমারে মাফ কইরা। আজকে বয়ানটা শেষ হইলে বাড়িতে যাইবা, কথাটা মিলা দেখবা। যার মা আছে বাড়ির সবাই ঘুমাইলেও মায় ঘুমায় না। ছেলে যত রাত্রে বাড়িতে ফিরুক না কেন, মায় অপেক্ষা করে আমার জাদু কখন বাড়ি আইব। ছেলে দরজায় দাঁড়াইতে দেরি, গেটটা খুলতে দেরি করে না। আর যার মা নাই ও তো বাড়িতে যাইব, মায় তো ওর গেটটা খুলে দিব না রে ভাই। আমার মা বাবার আমি টাকায় নিয়ে আসি, আমার দোতলায় থাকে বাবা, মাঝে মধ্যে নিচতলায় যাইয়া গেটের ভিতরে নক করলে দারোয়ান গেটটা খুলতে দেরি হয়, কিন্তু তাকায় দেখি বাবা কেমনে যেন শুই না যায় দোতলায় থাইকা, দোতলা থেকে নিচে চলে আসে গেটটা খোলার জন্য রে ভাই। এর নাম হলো বাবা, এর নাম হলো মা। নবাবগঞ্জের বাইরা রে, আজকে তোমার বাবা আছে, মা আছে, হয়তো আমার কথাটা তুমি বুঝবা না। ওই নাহিদের কাছে জিজ্ঞেস করো, ও বাবারাইছে ওর কাছে জিজ্ঞেস করো। এই মজলিসে যার বাবা নাই ওর কাছে জিজ্ঞেস করে দেখো, কতদিন বাবারে বাবা বলতে পারে না, কতদিন বাবার চেহারাটা দেখে না। যুবক রে, হয়তো আমি বড় পীর সাহেব না, কিন্তু আমার কথা শুনে এখন পীরেরাও কান্দে, আলেমেরা কান্দে, প্রতিদিন হাজার হাজার যুবকেরা কান্দে। কেন কান্দে জানি? আমি আমার মা দক্ষিণের লইয়া কাবার দরজার সামনে দাঁড়াইয়া মুলতাজেমটা জোরে দুইরা যেই জায়গায় নবী দোয়া করতো, আমি দোয়া কইরা আমি আমার মায়ের দাঁড় করে দিছি। আমি বলি মা গো, এই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়, আমার সন্তানের জন্য দোয়া করো। আমার মায় বলে বাবা রে, এমন কোন রাত যায় না সেই রাতে যায় না মাঝে বৈশা আমি তোর জন্য চোখের পানি না জড়াই। ও তলবেলে বাবাজিরা, তোরা হাফিজি হইবি, তোরা পীরজি হইবি,
আনোয়ার শাহ কাশ্মীরি হইতে চাও, মার দোয়া নিয়ে চলবি। এ পৃথিবীর কোথাও তোমরা ঠেকবা না, ঠেকবা না। ওই যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিন মার কাছে আইসা বলে, মা আমি তোমার মাইনুদ্দিন রে মা, এই ভারতবর্ষে লক্ষ লক্ষ হিন্দুরা আমার হাতে হাত দিয়া কালিমা পড়ছে, মুসলমান হইছে। মাইনুদ্দিনের মায়ে বলে, বাবা রে এই ক্যাডিট তোমার না, তোমার না, আমি মার। ও মা বয়ান করছি আমি, কালিমা পড়াইছি আমি, ক্যাডিট তোমার কেমনে হয়? মাইনুদ্দিন চিশতির মা বলে, মাইনুদ্দিন রে সেই দিন তুমি আমার গর্বে আইছো রে বাবা, ওই দিনের পরে আমি মা কোনোদিন তাহাজ্জুদটাও সারি নাই রে মাইনুদ্দিন। যেই দিন তুমি দুনিয়া আইছো রে মাইনুদ্দিন, আমি মা দুঃখিনী, ওযু ছাড়া বিনা ওযুতে তোমার মুখে দুধ দেই নাই রে বাবা, তোমার মুখে আমার স্তনটা দেই নাই রে বাবা। ওই মাইনুদ্দিন চিশতি মায়ের দোয়া এত বড় বুজুর্গ, আব্দুল কাদের জিলানী মায়ের দোয়া এত বড় বুজুর্গ, বাইজিদ বুস্তামি মায়ের খেদমত কইরা এত বড় অলি হইছে রে বাবা। তুমি যদি মার দোয়া নিয়ে চলো, তুমিও পৃথিবীর কোথাও ঠেকবা না। আমার সাথে সর্বশেষ ওয়াদা দিবা, এই হাত দুইটা দিয়া তোমাদের জন্য দোয়া করব। এই হাত দিয়া বহুতবার আমি কাবার গিলাপ ধরছি, হিসাব নাই রে বাবা, বহুতবার হাজুর আসর ধরছি। আমি তোমাদের পা ধরতে রাজি আছি, কিন্তু মায়ের কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না, নবীর কলিজায় খুর লাগাইবা না। কারা কারা তওবার নিয়ত করতে পারো 26 সালের আজকে 2রা জানুয়ারি জীবনে নামাজ ছাড়বা না, নবীরে কষ্ট দিবা না, মা বাবারে কষ্ট দিবা না। তওবার নিয়তে হাত দুইটা আল্লাহরে দেখাও, হাত দুইটা আল্লাহরে দেখাও। ও যুবক চিৎকার মাইরা কানবার আল্লাহরে ডাকবা। যদি কান্না না আসে ডানে বামে তাকায় দেখো, ওই যে মুরব্বি কেমনে চিৎকার মাইরা মাইরা কান্দে, তোমার চোখে পানি নাই রে কপাল পোড়া। কান্না না আসলে কান্নার বান্ধইরা আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহর কাছে মাপ চাইবা। এ গভীর রাতে ডাক দাও না আল্লাহ, ডাক দাও, 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 ডাক দাও। হ্যাঁ কানতে থাকো আর ডাক দিতে থাকো। হ্যাঁ যুবক কান্না না আসলে কান্নার ভান ধরে আল্লাহরে বুঝায় বলো, ডাক দাও যুবক, ডাক দাও, আরো জোরে ডাক দাও না আল্লাহ। ও দয়ার আল্লাহ তুমি ফিরা দিও না, তারা দিও না আল্লাহ, তুমি কবুল করো নবাবগঞ্জবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে নিজের হাতে বান্দা তুমি বলা বানায়া। বলো না ভাই আল্লাহ, ইয়া আল্লাহ নিজের হাতে বান্দা তুমি বলা বানায়া। কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ বারা পশ্চিম পাড়া যুব সমাজের 6ষ্ঠ বার্ষিক মাহফিলটা তুমি কবুল কইরা লাও রে আল্লাহ। আল্লাহ নবাবগঞ্জবাসীরে কবুল করো, এদের মা বাবারে মাফ কইরা দাও। মহিলা প্যান্ডেলে আমার যে মা বোনের আছে, কত মা চোখের পানি জড়ায়, আমি জানি না কোন মায়ের মনে কি আশা আর কি ব্যথা। হয়তো অনেক মা স্বামী হারা ফেলছে রে আল্লাহ, হয়তো অনেক মায়ের সন্তান মারা গেছে, হয়তো অনেক মায়ের সন্তানই হয় না। আল্লাহ যার সন্তান নাই, একটা নেককার সন্তান তুমি তারে দিয়ে দাও। আল্লাহ যার সন্তান মারা গেছে, ওই মায়ের ধৈর্য ধরার তৌফিক দাও। আল্লাহ আমার যেই বোনেরা ভাইরা বিবাহের উপযুক্ত হইছে, নেককার পাত্র পাত্রী মিলাইয়া তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন, জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে, কষ্ট হয়,
কথায় কষ্ট পাইছে, হ্যাঁ বাপ কষ্ট পেলে আল্লাহর হস্তে মাফ কইরা দিবেন। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই বাবা গো, আমি আপনাদের পায়ে হাত রাইখা বলে যাই যে আমার কথায় কষ্ট বানাবারে মাফ কইরা দিবেন। আর একটা দাবি যদি কোনোদিন শুনেন, মনিরুল ইসলাম শরীয়তপুরি দুনিয়ায় নাই। আমার এই মৃত্যুর সংবাদটা শুনলে আমার জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকার প্রতিটা যুবক আমারে ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। এই যুবকগুলা যদি আমার টেলিফোন কইরা বলে শরীয়তপুরি ভাই, আমাদের বাররা পশ্চিম পাড়ার আপনার একজন ভক্ত আপনারে ভালোবাসতো দুনিয়ায় নাই। ওই যে আমার দাদা হাফেজ আব্দুর রব সাহেব বলল, নাতি তোমার একজন মুরব্বী খুব ভালোবাসতো, সে বলছে ওই হুজুর যদি আমার এলাকা আছে, আমি এই ক্ষেতের ভিতরে ফসল করব না, আমি মাহফিলের জন্য হুজুরের মহব্বতে ফসল চাইরা দেব। আজকে সে দুনিয়ায় নাই, আমি তার জন্য দোয়া করব যে আমারে ভালোবাসে। এমন লোক যদি মারা যায়, আমি শুনলে আমার কেরানীগঞ্জে 4টা মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসায় আমি কোরআন তেলাওয়াত করার দোয়া করব ইনশাআল্লাহ। আমি আমার এতিম বাচ্চাদেরকে নিয়ে আপনাদের জন্য দোয়া করব। যুবক, আমার দিলটা সাক্ষী দেয় আজকের দোয়া আল্লাহ ফিরায় দিব না। কারণ আপনারা দেখছেন আলেম ওলামা কানছে, এখানে ওলামায়ে কেরাম বেশিরভাগ স্টেজের ভিতরে ইমাম সাহেবরা, এদের চোখের পানি আল্লাহ ফিরাইব না। যুবক রে, আলেমরা হলো নায়েবে নবী, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা তো নবী পাই নাই, নায়েবে নবীর চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাইবা, নেক নজরে তাকাইবা, আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ কইরা দিব। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম কানছে, এদের চোখের পানি আল্লাহ ফিরাইব না। এই মুরব্বী বাপ শুরু থেকে কেমনে চিৎকার মেরে এই দাড়ি পাকা বাবাগুলা কানছে। আপনারা দেখছেন দাড়ি পাকারা হাত উঠাইলে এদের হাত খালি ফিরাইতে আল্লাহ লজ্জা পায়। সেই জায়গায় দাড়ি পাকারা চোখের পানি জড়ায় কানছে, যুবকেরা কানছে, নাবালেক বাচ্চাগুলা, মাদ্রাসার তলিবুল ইলমগুলা চোখের পানি জড়াইছে। এই দেখো সামনে বসে বসে এখনো কান্দে। এদের চোখের পানি আল্লাহ ফিরাইব না। আজকের দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। যদি দোয়া কবুল হয়, আমি অক্টোবর মাসে কাবাগর দইরা বলে আসছিলাম, কাবার মালিক বাংলাদেশে গেলেই তো আমার বিভিন্ন মাহফিলে যেতে হবে। আমি যত মাহফিলে যাব, যত মায়ের পাগল সন্তানগুলা, বাবা বসেন, এখন দাঁড়ায়েন না, যত মায়ের পাগল সন্তানগুলা চোখের পানি ঝরাইব তোমার হাবিবের কথা শুই না, মজলিস শেষে আমার সাথে মুসাফা করব, এদেরকে হজ না করে একজনও তুমি কবরে দিবা না। যুবক, আল্লাহ কবুল করলে এই যে রমজান মাস আবার যাব, 24শে ফেব্রুয়ারি হয়তো 5-6 রমজান হবে, আমি আবার যাব কাবাঘর দইরা তোমাদের কথা বলবো, তোমাদের জন্য দোয়া করব। আজকে জানি না কার নসিব ভালো হবে, সময় পাইবা মাত্র 30 সেকেন্ড, কার নসিব ভালো হয়ে যাবে আমি জানি না।